আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহ। সূরা ইউনূসের 11 নম্বর আয়াত থেকে 20 নম্বর আয়াতের বাংলা অনুবাদ। আর যদি আল্লাহ তাআলা মানুষকে দ্রুত অকল্যাণে পৌঁছে দেন, যেমন তারা দ্রুত কল্যাণ কামনা করে, তাহলে তাদের অঙ্গীকার কবেই পূর্ণ হয়ে যেত। সুতরাং যারা আমার সাক্ষাতের আশা করে না, তাদেরকে আমি অবাধ্যতার মাঝে এমনভাবে ছেড়ে দেই যে তারা দিকভ্রান্ত হয়ে ঘুরতে থাকে। আর মানুষকে যখন দুঃখ কষ্ট স্পর্শ করে, তখন সে শুয়ে বসে ও দাঁড়িয়ে আমাকে ডাকতে থাকে। তারপর আমি যখন সেই কষ্ট তার থেকে দূর করে দেই, তখন সে এমনভাবে চলে যায় যে যে কষ্ট তাকে স্পর্শ করেছে তার জন্য তার মোচন করার জন্য আমাকে ডাকিয়ে এভাবে সীমালঙ্ঘনকারীদের দৃষ্টিতে তাদের কার্যকলাপ শোভন করা হয়েছে। নিশ্চয়ই আমি তোমাদের পূর্বে বহু জাতিকে ধ্বংস করেছি যখন তারা জুলুম করেছিল, অথচ তাদের নিকট তাদের রাসূলগণ সুস্পষ্ট নিদর্শন নিয়ে এসেছিল, কিন্তু তারা ঈমান গ্রহণে প্রস্তুত ছিল না। আমি পাপিষ্ঠদেরকে এভাবেই শাস্তি দিয়ে থাকি। অতঃপর আমি তোমাদেরকে তাদের স্থলাভিষিক্ত করেছি তোমরা কিরূপ কাজ করো তা প্রত্যক্ষ করার জন্য। আর যখন তাদের সামনে আমার সুস্পষ্ট আয়াতসমূহ তেলাওয়াত করা হয়, তখন যারা আমার সাথে সাক্ষাতের আশা রাখে না তারা বলে, এটা ছাড়া অন্য কোরআন নিয়ে আসো কিংবা একে পরিবর্তন করো। হে রাসূল, আপনি বলে দিন যে আমার দ্বারা এটা সম্ভব নয় যে আমি নিজের পক্ষ থেকে এটাতে পরিবর্তন করে দেই, বরং আমার প্রতি যে ওহী অবতীর্ণ হয় আমি শুধু তারই অনুসরণ করি। আমি যদি আমার প্রতিপালকের অবাধ্য হই, তবে আমি মহাদিনের শাস্তিকে ভয় করি। হে রাসূল, আপনি বলে দিন, আল্লাহ তাআলা ইচ্ছা করলে আমি তা কোরআন তোমাদের সামনে তেলাওয়াত করতাম না, আর তিনিও তা কোরআন তোমাদেরকে জানাতেন না। আমি তো এই কোরআনে আসার পূর্বে জীবনের এক দীর্ঘ সময় তোমাদের মাঝে অবস্থান করেছি। তোমরা কি তবু বুঝতে পারো না? অতএব সে ব্যক্তির চেয়ে বড় জালিম কে হবে যে আল্লাহর প্রতি মিথ্যারোপ করে অথবা তার আয়াতসমূহকে মিথ্যা বলে। নিশ্চয়ই পাপিষ্ঠরা কখনো সফলকাম হয় না। তারা আল্লাহ ব্যতীত এমন কিছু উপাসনা করে যারা তাদের কোনো ক্ষতিও করতে পারে না এবং তাদের কোনো উপকারও করতে পারে না। আর তারা বলে, এরা আল্লাহ তাআলার নিকট আমাদের সুপারিশকারী হবে। আপনি বলুন, তোমরা কি আল্লাহ তাআলাকে এমন বিচারের সুসংবাদ দিচ্ছ যা তিনি অবগত নন? না আসমানে না জমিনে, তিনি পবিত্র, এবং তারা যা কিছুকে শরিক করে তা থেকে তিনি অনেক ঊর্ধ্বে। প্রথমে সব মানুষ তো এক সম্প্রদায়ভুক্ত ছিল, অতঃপর তারা মতভেদ সৃষ্টি করল। হে রাসূল, যদি আপনার প্রতিপালকের পক্ষ থেকে পূর্ব ঘোষণা নির্ধারিত না থাকতো, তাহলে যে বিষয়ে তারা মতভেদ করেছে তাদের মাঝে তার চূড়ান্ত সমাধান হয়ে যেত। বস্তুত তারা বলে, তার প্রতিপালকের পক্ষ থেকে কোনো নিদর্শন কেন অবতীর্ণ হলো না? আপনি বলেন, অদৃশ্যের খবর তো কেবল আল্লাহই জানেন। সুতরাং তোমরা অপেক্ষা করতে থাকো, আমিও তোমাদের সাথে অপেক্ষমান থাকবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহ।